এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমি পেস্ট করব আর কি। কোথায় পেস্ট করব? ইমেল করতে হবে। তো ইমেল করার জন্য কোথায় যাবেন? এবার আপনি আপনার জিমেইলে চলে যাবেন। প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাপসটা ওপেন করবেন। আপনার জিমেইল অ্যাপসটি ওপেন করার পরে সর্বপ্রথম এখানে কম্পোজ অপশন পাবেন, একটা কম্পোজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন, কম্পোজ ইমেল লেখা আছে এখানে। তো এখানে যে আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করলাম সেটা। এবার এখান থেকে আমি এটা কেটে দেব, সাবজেক্ট যেটা আছে এটা কেটে দেব। এটা কেটে এটা আমি এখানে লিখব, সাবজেক্ট এটা লিখতে হবে এখানে। এই সাবজেক্ট লিখবেন। সাবজেক্টে কি লিখবেন? ডিপোজিট প্রবলেম বিডিটি কারেন্সি। সাবজেক্টে আপনি এটা লিখবেন। তারপরে এখানে লিখতে হবে আপনার গেমিং আইডি। এক নম্বরে হচ্ছে বিডিটি ওয়ালেট বা গেমিং ইউজার আইডি, মানে আপনার প্লেয়ার আইডি। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেটা এখানে লিখে দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি। এবার এখানে ট্রানজ্যাকশন আইডি, আপনার ট্রানজ্যাকশন আইডিটা হতে পারে আপনি বিকাশ দিয়ে পাঠিয়েছেন বা রকেট দিয়ে পাঠিয়েছেন বা নগদ দিয়ে পাঠিয়েছেন। আপনি যেটা দিয়ে পাঠিয়েছেন সেটা এখানে দিবেন আর কি। তারপর 3 নম্বরে চলে আসবেন। 3 নম্বরে ক্লায়েন্ট ফোন নাম্বারে আপনি আপনার নিজের নাম্বারটা দিবেন। এখানে নাম্বারটা দিয়ে দিলাম। আপনার নিজের নাম্বার বলতে বুঝাইছি যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠিয়েছেন, মানে তাদের নাম্বারে যে পাঠিয়েছেন, আপনি আপনার নাম্বার থেকে তো টাকা পাঠিয়েছেন তাই না? আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে দেবেন, ক্লায়েন্ট নাম্বার বলতে সেটা। তারপরে এজেন্ট নাম্বার, তাদের যে এজেন্ট নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন সেটা তাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর ডেট অ্যান্ড টাইম, তো কয়টা বাজে আপনি টাকাটা পাঠিয়েছেন সেটা এখানে দিবেন। আপনি আপনার অ্যাপসে ঢুকলে ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন, অথবা আপনার কাছে মেসেজ থাকলে সেখানেও দেখতে পারবেন। সবচাইতে বেটার হয় আপনি অ্যাপসে ঢুকবেন, অ্যাপস থেকে টাইমটা দেখে নেবেন। এবার হচ্ছে অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যামাউন্ট ক্যাশ আউট করেছেন তাদের নাম্বারে, ওই অ্যামাউন্টটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম 3000 টাকা। এবার 7 নাম্বারে হচ্ছে স্ক্রিনশট। এখানে 7 নম্বরে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবেন। স্ক্রিনশট মানে আপনি যে টাকা পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা আপনি কাটাছেঁড়া করে দিলে হবে না। অনেকে আছে যে সেটা স্ক্রিনশটটা তুলে কেটে ছিঁড়ে বা এডিট করে এভাবে দেয়, এভাবে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। স্ক্রিনশটটা নিতে হবে একেবারে মোবাইলের পুরো স্ক্রিনশট, ওইখানে কোনো কাটাছেঁড়া করলে চলবে না। এবং স্ক্রিনশট নিয়ে সাথে কি করবেন, আর এটা হচ্ছে এক্সট্রা টিপস, আমি আপনাদেরকে বললাম না এক্সট্রা কিছু টিপস দেবো, সেটা হচ্ছে অন্য একটি মোবাইল নেবেন। অন্য একটি মোবাইল নিয়ে আপনি বিকাশ বা নগদ বা রকেট যেটা দিয়ে টাকা পাঠাইছেন ওই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাবেন, অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন। তাহলে এবার আপনার একটা স্ক্রিনশট এবং একটা পিকচার দুইটা হয়ে গেল, মানে একটা স্ক্রিনশট একটা ছবি আলাদা আলাদা করে দিবেন, দুইটা দিবেন, দুটোটা এখানে অ্যাটাচ করে দিবেন। তো আচ্ছা যাই হোক, এবার আমরা এখানে ইমেল করব। ইমেলটা পাঠাবো কোথায়? তাদের এখন নতুন ইমেল, আগের ইমেলটা নাই, এখন ইমেলটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে ইমেল করতে হবে আপনাকে এখানে। আমি ইমেলটা কপি করে নিলাম, জাস্ট এখানে এসে ট্রুতে পেস্ট করে দেব। তো দেখুন আমি ইমেলটা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে তাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে, যে আমি টাকা পাঠিয়েছি সেটার প্রমাণটা দিতে হবে। তারা প্রমাণ চাইবে, প্রমাণ দিতে হবে। এটা ছাড়া কিন্তু হবে না। আপনি স্ক্রিনশট ছাড়া দিলে কিন্তু কোনোভাবে হবে না, কোনো কাজ হবে না। শুধু অযথা ইমেল করে কোনো লাভ নেই। তো স্ক্রিনশটটা অ্যাটাচ করার জন্য এখানে দেখুন, এখানে স্ক্রিনশটটা অ্যাটাচ করার জন্য এখানে অ্যাটাচে একটা মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। এবার অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা রাখছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনি স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন। আমি খুঁজে নিচ্ছি, এভাবে পাচ্ছি না। এভাবে যদি না পান তাহলে এখানে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি খুঁজে নেবেন। তো আপনার গ্যালারিতে আপনি সব কিছু দেখতে পারবেন। তো স্ক্রিনশট এবং ছবি আমি দুইটাই নিয়ে নিলাম। তো আপনারা এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে সব কিছু দেখে নেবেন, আপনার বিশেষ করে আপনার আইডি থেকে শুরু করে ট্রানজ্যাকশন আইডি। তো এখানে সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখন তাদেরকে ইমেল করে দেবেন। ইমেল সেন্ড করে দেওয়ার জন্য এখানে একটা সেন্ড বাটন আছে, দেখুন সেন্ডের মতো একটা অপশন আছে, এখানে সেন্ডে ক্লিক করে দিন। সেন্ডে ক্লিক করে দিলে আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার জিমেলে গেলাম, জিমেলে গিয়ে রিফ্রেশ করলাম। আপনার জিমেলটা গেছে কিনা সেটা দেখার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সেন্ড ইমেলে ক্লিক করবেন। সেন্ড ইমেলে যদি চলে আসে মনে করবেন আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে গেছে। তো আমি দেখুন এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ইমেলটা কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে। এবার অনেকেই বলতে পারেন এভাবে আমি অনেকবার ইমেল করছি তারপরও আমার টাকাটা আসে নাই। হ্যাঁ, এটার না আসার কারণটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন দেখেন, আপনি প্রথমে খেয়াল করুন আমার কথাগুলো। আপনার অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খুলেছেন ওই ইমেল দিয়ে তাদেরকে ইমেল করতে হবে।
তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা 90% থেকে 95%। আপনি যদি ওই ইমেল থেকে ইমেল না করেন তাহলে 20%ও সম্ভাবনা নাই আপনার টাকাটা ব্যাক আসার। তো এবার বলতে পারেন আমি তো আমার অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড আছে ওই ইমেল থেকে ইমেল করতেছি তারপর কাজ হচ্ছে না। আচ্ছা, এটার একটু পরে বলতেছি। তো এখন এটা বলি আগে, যাদের ইমেল নাই, মানে যাদের ইমেল নাই বলতে অনেকে বলবেন যে আমাকে, ভাই আমি তো শুধুমাত্র আমি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, মানে আমি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, আমার নাম্বারে তো আমার অ্যাকাউন্টে তো ইমেল অ্যাড নাই, সেক্ষেত্রে আমি কি করব? সিম্পল ব্যাপার ভাই, কিভাবে ইমেল খুলতে হয়। প্রথমে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে যে কারো ভিডিও দেখতে পারেন, সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে ইমেল খুলতে হয়, বাংলায় লিখলে পেয়ে যাবেন। আমার মনে হয় না 1 মিনিটেরও বেশি সময় লাগবে যে ইমেল খুলতে, নিজে নিজেই খুলতে পারবেন। আপনি নিজে নিজে একটা ইমেল খুলে নেবেন, ইমেল খোলার পরে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, ওইখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে ওইখান থেকে পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন দেখবেন। আমি আবারও বলতেছি, মাই অ্যাকাউন্ট থেকে পার্সোনাল প্রোফাইল থেকে লিঙ্ক ইমেল নামে একটা অপশন পাবেন, লিঙ্ক ইমেলে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দেওয়ার একটা অপশন আসবে, ঠিক ওইখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন। ইমেলটা দিয়ে দেওয়ার আগে কোনো ভুল করবেন না, ভুল করলে কারণ ভুল করলে চেঞ্জ করা যায় না, সেই কারণে অবশ্যই ইমেলটা ঠিকমতো মানে লেখার আগে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার পরে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে আপনি আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোড নাম্বারটা এখানে ক্লিক করে দেবেন। ওই কোড নাম্বারটা দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনি ওই ইমেল থেকে তাদেরকে ইমেল করবেন। অন্য ইমেল থেকে যদি আপনি ইমেল করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না, কোনো লাভ নাই। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ যে ইমেলটা আপনার অ্যাকাউন্টে অ্যাড থাকবে, ওই ইমেল থেকেই আপনাকে তাদেরকে ইমেল পাঠাতে হবে। তো আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে যাওয়ার পরে এমনি নর্মাল একটা ইমেল আসবে, যে অটো ইমেল আসবে, সেটা হচ্ছে তারা যে আপনার কাছ থেকে ইমেল পাইছে, মানে আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছেছে, ওরকম একটা ইমেল দেবে। কিন্তু এর পরবর্তীতে আপনাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আরেকটা ইমেল করবে। ইমেলটা থাকবে ঠিক এমন, আরেকটা ইমেল যেটা আসবে সেটা হচ্ছে এমনভাবে থাকবে যে ইমেলটা এখন আপনারা দেখতেছেন ঠিক এরকমটাই দেখবেন। তো এখানে তারা বাংলায় লিখে দেবে আপনাকে। অনেক সময় হচ্ছে কি তারা চাইবে যে আপনি টাকা পাঠিয়েছেন সেটার ভিডিও প্রুফ দিতে বলবে। ভিডিও প্রুফ দেওয়ার ক্ষেত্রে কি করবেন, আপনি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন। স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে আপনি অন্য একটা মোবাইলে বিকাশ বা নগদ রকেট যেটা দিয়ে পাঠিয়েছেন ওইটা ওপেন করবেন, অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে, অর্থাৎ শুরু থেকে ওপেন করবেন, কিন্তু অ্যাপস রানিং করা স্টার্ট থেকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তারপর ওইখান থেকে আপনার অ্যাপসের ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রি থেকে তাদের যে নাম্বার টাকা পাঠিয়েছেন ওটা পুরো দেখা যায় যে ওরকম করে সব কিছু স্ক্রিনশটটা ওইভাবে করে ভিডিও করবেন। ভিডিও করে তাদেরকে ভিডিওটা সেন্ড করতে হবে। আবার অনেক ক্ষেত্রে চাইবে না সেটা, অনেক ক্ষেত্রে বলবে যে আপনি অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে দেন। অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন কিভাবে, আপনি অন্য একটা মোবাইল হাতে নেবেন, তারপর আপনার অ্যাপসটা ওপেন করবেন, মানে আপনার বিকাশ বা নগদ যেটা দিয়ে পাঠিয়েছেন ওটা ওপেন করবেন। ওপেন করে অন্য একটা মোবাইল থেকে ক্লিয়ার কাট একেবারে ক্লিয়ার ছবি তুলবেন। ছবি তুলে সেটা পাঠিয়ে দেবেন। পাঠাবেন কোথায়, তারা যে পরবর্তীতে আপনাকে যে ইমেলটা করবে, অর্থাৎ 2 নাম্বার যে ইমেলটা করবে সেটার এখানে রিপ্লাই অপশন আছে। রিপ্লাই নিচে দেখুন রিপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম অ্যাটাচে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে ওই ডিটেলসগুলো, আপনি ভিডিও হলে ভিডিও বা ছবি চাইলে ছবি, এগুলো তাদেরকে পাঠিয়ে দেবেন। এবার হচ্ছে এক্সট্রা টিপস, মানে অনেকে বলবেন যে মানে সব কিছু ঠিকঠাক আছে, আমার অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে অ্যাড আছে আমি ওই ইমেল থেকে ইমেল করছি তারপর আমার টাকা পাই নাই। তো সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রতিদিন 2 বার ইমেল করবেন, একবার সকালে একবার বিকালে করবেন হচ্ছে 4টা 5টার মধ্যে, আর সকালে করবেন, আপনি সকালে ইমেল করবেন 10টা থেকে 11টার মধ্যে। আপনার 2 থেকে 3 দিন বা 4 দিন, আমার অভিজ্ঞতায় বলে একটা না 4 দিন ইমেল করতে হবে। এভাবে ডেলি 2টা করে 4 দিন ইমেল করবেন। 4 দিনের মধ্যে আপনি ওইরকম একটা রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক এমন একটা রিপ্লাই আপনি পেয়ে যাবেন, এখানে যেটা চাইবে আপনার কাছে আপনি সেটা অবশ্যই তাদেরকে পাঠাবেন। রিপ্লাইতে ক্লিক করে সেটা তাদেরকে দিবেন। আপনি আবার কিন্তু এটা নতুন করে ইমেল করবেন না, নতুন করে ইমেল করলে আবার নতুন করে কেস ইস্যু হবে, সেক্ষেত্রে হবে না। আপনার রিপ্লাইতে ক্লিক করে এখানে দিতে হবে, আপনাকে রিপ্লাইতে ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি, আপনি রিপ্লাইতে ক্লিক করে ওটা আবার সেন্ড করবেন। হ্যাঁ ঠিক আছে, ওইটা সেন্ড করার পরে এরকম ইমেল আসলে আপনি ধরে নিতে পারেন আপনার টাকা আপনি পেয়ে গেছেন। আপনার টাকা আপনি 100% পেয়ে গেছেন, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু হয়তো বা 24 ঘন্টা লাগতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে, বা 2 মিনিটও লাগতে পারে, বা 3 ঘন্টাও লাগতে পারে। এটা ধরে নিতে পারেন টাইম লাগবে, কিন্তু আপনার টাকা পেয়ে গেছেন।